গল্পের শুরুতেই আমরা টিটু নামের একটা ছেলেকে দেখতে পাই, যার গার্লফ্রেন্ড পিহু তাকে ছেড়ে চলে গেছে। আর এই কথা জানানোর জন্য টিটু তার বন্ধু সোনুকে কল করে, আর সোনু তার সমস্ত কাজকর্ম ফেলে টিটুকে সামলানোর জন্য আসে। আর সোনু টিটুকে বোঝানোর চেষ্টা করে যে পিহু তার জন্য একদমই ঠিক নয়, কারণ টিটু তাকে যতই ভালোবাসুক আর তার খেয়াল রাখুক না কেন, পিহু ভীষণই পজেসিভ আর সে কোথাও না কোথাও টিটুকে ইউজ করছে। আর এরপরই সোনু টিটুকে আলটিমেটাম দেয় যে টিটুকে তার আর পিহুর মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। আর এই কথা শুনে টিটু ভীষণই অবাক হয়ে যায় আর সে পিহুর সঙ্গে ব্রেকআপ করে নেয়। এরপর দেখা যায় যে 6 মাস কেটে গেছে আর সোনু জানতে পারে যে টিটুর বাড়ির লোকেরা তার বিয়ের প্ল্যানিং করছে। আর আমরা দেখি যে টিটুর বাড়ির লোকেদের সঙ্গে সোনুর ভীষণ ভালো সম্পর্ক। সোনুর মা মারা গেছে, অনেক বছর হয়েছে, আর তার বাবা বিদেশে থাকেন, আর টিটুর ফ্যামিলি তার ফ্যামিলি। আর এরপর তারা মেয়েদের বাড়ির লোকেদের সঙ্গে দেখা করার জন্য একটা রেস্টুরেন্টে আসেন, আর সেখানে সুইটি আর তার বাড়ির লোকেদের সঙ্গে টিটু আর সোনু ফ্যামিলির দেখা হয়। আর অন্যদিকে টিটু আর সুইটি দুজনে আলাদা কথা বলে। আর এরপর দেখা যায় যে তারা দুজনে একে অপরকে পছন্দ করে আর তাদের সম্পর্কটা এগিয়ে যায়। আর সুইটিকেও তাদের পুরো পরিবারের ভীষণ পছন্দ হয়। কিন্তু অন্যদিকে সোনু দেখে যে সুইটি একটু বেশি পারফেক্ট, এত ভালো মানুষ কিছুতেই হতে পারে না, আর তার এই পরিবারের মধ্যে কিছু গড়বড় লাগে। তাই সে আলাদা করে সুইটির সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করে। অন্যদিকে টিটু তো সুইটি বলতে অজ্ঞান, সে সুইটিকে ভীষণই পছন্দ করতে শুরু করেছে আর তাদের রোকাও হয়ে যায়। আর এরপর সোনুর মনে হয় যে সুইটি তাদের জীবনে একটু বেশি ইন্টারফেয়ার করছে, কারণ যে ফ্ল্যাটে সোনু আর টিটু থাকতো সেই ফ্ল্যাটে একজন নতুন কাজের লোক রাখা হয় যার নাম ছোটু। আর সোনুর কেন জানি না মনে হয় ছোটুকে সুইটি তাদের ওপর নজর রাখার জন্যই এই বাড়িতে নিয়ে এসেছে। আর ছোটুর এই বাড়িতে আসার পর থেকেই তাদের জীবনযাত্রা অনেকটা পরিবর্তন হয়েছিল। টিটুর এই সব কিছুতে কোনো সমস্যা ছিল না, কিন্তু সোনু এই সব কিছু সহ্য করতে পারে না। আর এরপর সোনুর সঙ্গে ছোটুর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য তাকে অপদস্থ হতে হয়, যার ফলে সোনু ঠিক করে যে এবার সে তাকে বাড়ি থেকে বের করেই ছাড়বে। আর তারপর সে ট্রিক করে ছোটুকে খারাপ চরিত্রের প্রমাণ করে তাদের বাড়ি থেকে বের করে দেয়। আর একটা ঝগড়াতার দিন সোনু বাড়ির সবাইকে বলে যে সুইটির সম্পর্কে ছানবিন করে সে জানতে পেরেছে যে সুইটির এর আগেও একবার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু সেই ছেলেটা জানিয়েছে যে সুইটি ভীষণই পজিটিভ আর কন্ট্রোলিং ছিল, আর গোয়াতে সে মদ খেয়ে অনেক তামাশাও করে। এই কথা শুনে টিটুর বাড়ির লোকেরা ভীষণই অবাক হয় আর তারা সুইটিকে জবাবদিহি করে। কিন্তু সুইটি বলে যে আসলে সে ছেলেটা গোয়াতে তাকে নিয়ে গিয়ে তার সঙ্গে ভীষণই খারাপ আচরণ করেছে, আর তারা সরাসরি পণ তো চায়নি, কিন্তু গিফট হিসেবে তারা অনেক কিছু ডিমান্ড করেছিল। আর এইসব কথা শুনে তারা বুঝতে পারে যে সুইটির এতে কোনো দোষ ছিল না। আর সুইটি তাদেরকে জানায় যে সে মনে করেছিল যে ব্রোকার তাদেরকে প্রথমে সবকিছু জানিয়ে দিয়েছে। আর এরপর টিটুর ঠাকুমা পরিবারের সবাইকে জানিয়ে দেন যে বাড়িতে যেন এই নিয়ে আর কোনো কথা না হয়। আর এই জিনিস নিয়ে টিটু ভীষণই আপসেট হয়ে যায়, আর সে সোনুকে জানায় যে সুইটির সঙ্গে তার প্রথম যেদিন দেখা হয়েছিল সেদিনই সুইটি এই সবকিছু তাকে আলাদা করে বলেছিল, কিন্তু তার মনে হয়নি যে এই কথাগুলো বাড়ির লোকেদের জানা প্রয়োজন, তাই সে কাউকে বলেনি। আর এরপর কোথাও না কোথাও সোনুরও ভীষণই খারাপ লাগে, আর সে ভাবতে শুরু করে যে সুইটি সত্যিই একজন ভালো মেয়ে, আর টিটু আর সুইটি একসঙ্গে ভালো থাকবে। আর এরপর দেখা যায় যে টিটু আর সুইটির এঙ্গেজমেন্ট হয়ে যায়, আর তাদের এঙ্গেজমেন্টের রাতে সোনু সুইটিকে নিজের কাজের জন্য সরি বলে। কিন্তু এরপর সুইটি নিজে থেকে সোনুকে জানায় যে সে সত্যি সোনু তাকে যা ভেবেছে সে ঠিক তাই, আর সে টাকা পয়সা সম্পত্তির জন্যই টিটুকে বিয়ে করছে। আর একবার বিয়ে হয়ে গেলে সে সোনুকে টিটুর জীবন থেকে ছুঁড়ে ফেলবে। আর সুইটি সোনুকে চ্যালেঞ্জ করে। আর এই সব কথা শুনে সোনু ভীষণই অবাক হয়ে যায়। এরপর সোনু টিটুর দাদু ঘসিটারামকে এই কথা জানায়, কিন্তু ঘসিটারাম সোনুকে বলে যে সে প্রথম থেকেই বুঝতে পেরেছে যে এই মেয়ে সুবিধার নয়, কিন্তু তার কিচ্ছু যায় আসে না, কারণ এই সমস্ত প্রপার্টি তো তারই নামে রয়েছে। আর সোনু বুঝতে পারে যে ঘসিটারাম সবকিছু জেনেও তাকে কোনো রকমের সাহায্য করবে না। এরপর সোনু নিজেই সুইটির বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে শুরু করে, কিন্তু সুইটির কাছে প্রত্যেকবার সোনুকে অপদস্থ হতে হয়। আর এরপর আমরা দেখি যে বিয়ের আগে টিটু আর সুইটি নিজেরা একটা ফ্ল্যাট কিনতে চায়, আর এই ফ্ল্যাটটা তারা নিজেরা নিজেদের টাকা দিয়ে কিনতে চেয়েছিল। কিন্তু এই কথা শুনে টিটুর ঠাকুমা ভীষণই রেগে যান, কারণ তিনি বলেন যে এই সবকিছু তাদেরই, তাই তাদের কোনো লোনে ফ্ল্যাট কিনতে হবে না। আর সুইটি এমন ট্রিক করে যে এই ফ্ল্যাটটা সুইটি আর টিটুর জয়েন্ট নেমে কেনা হয়। এরপর সুইটি
ঠাকুমার ওপর এমন জাদু করে যে তিনি তার চাবি সুইটিকে দিয়ে দেন। এমনকি বাড়ির সবাই ননভেজ খেতে এত ভালোবাসে, কিন্তু সুইটি তাদের সবাইকে ভেজ খেতে বাধ্য করে। আর ঘসিটারাম এই নিয়ে যখন সুইটিকে প্রশ্ন করে, তখন সুইটি ঘসিটারামকে এই বলে ভয় দেখায় যে সে তাদের সমস্ত মিথ্যে কথা জানে, যেগুলো তারা ঠাকুমাকে বলেছে, আর তিনি বেশি বাড়াবাড়ি করলে ঠাকুমাকে সেই সব কথা সে জানিয়ে দেবে। আর এই কথা শুনে ঘসিটারামও ভীষণই অবাক হয়। আর ধীরে ধীরে বিয়ের দিন এগিয়ে আসছিল, আর সোনু বুঝতে পারছিল না যে সে এবার কি করবে। আর তারপরে তার মাথায় একটা আইডিয়া আসে, আর সে টিটুর ব্যাচেলার পার্টি প্ল্যান করে। আর টিটু, সোনু, ঘসিটারাম আর ঘসিটারামের পার্টনার তারা সবাই অ্যামস্টারডামে টিটুর ব্যাচেলার পার্টিতে যায়। আর সেখানে গিয়ে একটা ক্লাবে পিহুর সঙ্গে তাদের দেখা হয়। আর এই সবকিছুই আসলে সোনুরই প্ল্যান ছিল। সোনু পিহুকে জানায় যে টিটুর বিয়ে ঠিক হয়ে গেলেও সে আজও তাকেই ভালোবাসে, আর একবার যদি পিহু তার জীবনে ফিরে আসে তাহলে টিটু তাকেই বিয়ে করবে। আর পিহু টিটুকে ফিরে পাওয়ার এই সুযোগটা ছাড়তে চায়নি, তাই সোনু তাকে যা যা করতে বলে পিহু তাই তাই করে। আর পিহু বারবার টিটু আর সুইটির মাঝখানে আসার চেষ্টা করছিল। আর সোনু ট্রিক করে অ্যামস্টারডামে থাকাকালীন সুইটির সঙ্গে টিটুর ফোনে কথাবার্তা বলা বন্ধ করে দেয়। আর এরপর পিহু বারবার টিটুর কাছাকাছি আসার চেষ্টা করে, কিন্তু অন্যদিকে টিটু পিহু থেকে দূরে দূরে থাকারই চেষ্টা করে। আর এরপর সোনু পিহুকে টিটুর বিয়েতে ইনভাইট করে নেয়, যেটা দেখে টিটু ভীষণই বিরক্ত হয়, কিন্তু সে কিছু বলতে পারে না। আর এরপর দেখা যায় যে তারা সবাই আবার যখন ইন্ডিয়াতে ফিরে আসে আর পিহুকে তাদের সঙ্গে সুইটি দেখে, তখন সে ভীষণই রাগ করে। আর অন্যদিকে টিটু সুইটিকে সামলানোর চেষ্টা করে। আর এরপর দেখা যায় যে সুইটিকে বারবার দেখিয়ে দেখিয়ে পিহু টিটুর কাছাকাছি আসছিল, যেটা দেখে সুইটির একদমই ভালো লাগে না। আর এরপর ফাইনালি সুইটি পিহুর সঙ্গে দেখা করে আর তাকে তার আর টিটুর ব্রেকআপ হওয়ার আসল কারণ জানায়। আর সে বলে যে সোনুই টিটুকে তার সঙ্গে ব্রেকআপ করতে বাধ্য করেছিল। আর এই কথা জানার পর পিহু টিটুকে গিয়ে বলে যে আসলে সোনুই তাকে ডেকে পাঠিয়েছে, আর সে তাকে বলেছে যে টিটু আজও তাকেই ভালোবাসে, আর সে সুইটি আর টিটুর বিয়ে ভাঙার জন্য এখানে এসেছে। আর এরপর পিহু সেখান থেকে চলে যায়। আর এই সব কথা শুনে টিটু এবার সোনুর ওপর ভীষণই রেগে যায় আর তাকে তাদের জীবন থেকে দূরে থাকতে বলে। আর সুইটি তার প্ল্যানে সাকসেসফুল হয়। এরপর বিয়ের দিন চলে আসে আর ঘসিটারাম সবকিছু শুনে সোনুকে বলে যে সে এই বিয়েটা বন্ধ করে দেবে, কিন্তু সোনু ঘসিটারামকে বলে যে এখন যদি তাকে এই সবকিছুর মধ্যে পড়তে হয় তার মানে আর কিচ্ছু করারই নেই, তাই শেষ পর্যন্ত যা করা সোনু নিজেই করবে। আর এরপর রাতে বরযাত্রী বেরোনোর সময় সোনু টিটুর সঙ্গে দেখা করে, আর ফাইনালি টিটু সোনুকে ক্ষমা করে দেয় আর তারা দুজন আবার এক হয়ে যায়। এরপর সবাই ভীষণ এনজয় করে। আর বিয়ে শুরু হওয়ার আগে বরমালা টিটুর হাতে দেওয়ার আগে সোনু টিটুকে বলে যে টিটুকে তার আর সুইটির মধ্যে যে কোনো একজনকে বেছে নিতে হবে। এই বলে সোনু কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায়। এটা দেখে টিটু ভীষণই অবাক হয়। এরপর সুইটি টিটুকে বলে যে এবার টিটুকেই সিদ্ধান্ত নিতে হবে যে সে সুইটির জন্য সোনুকে ছাড়বে না সোনুর জন্য সুইটিকে। আর টিটু সুইটিকে বলে যে সোনুকে সে এর আগে একবারই কাঁদতে দেখেছে, যখন তার মা মারা গিয়েছিল। 3 দিন ধরে সোনু পাথরের মতো বসেছিল, আর টিটু তার সঙ্গেই বসেছিল যে হঠাৎ করে যখন সোনু কাঁদতে শুরু করবে তখন তার সঙ্গে কাউকে থাকতে হবে। আর 3 দিনের মাথায় সোনু ভীষণ কেঁদেছিল আর টিটু তার সঙ্গে ছিল। তারপর থেকে সে কোনোদিনও সোনুকে কাঁদতে দেখেনি। আর আজ এতদিন পর সোনুর চোখে সে জল দেখেছে, আর তাতেই বোঝা যায় যে টিটু তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ। আর তাই টিটু সুইটিকে বলে যে সুইটি যদি সত্যিই ঠিক হয়ে থাকে আর সোনু যদি ভুলও হয়ে থাকে তাহলেও সে সব সময় সোনুকেই চুজ করবে। আর এই বলে সে বিয়ের মণ্ডপ থেকে চলে যায়। আর এই বিয়েটা এখানেই ভেঙে যায়। আর সুইটি বুঝতে পারে যে সব সময় তার ট্রিক কাজ করবে না, আর ফাইনালি সে সোনুর কাছে হেরে গেছে। আর অন্যদিকে টিটুর বাবা মা আর সুইটির বাবা ভাইয়ের মধ্যে বিয়ে না হওয়া নিয়ে আর বিল পেমেন্ট করা নিয়ে ঝগড়া অশান্তি শুরু হয়। এরপরে আমরা দেখি যে সোনু, টিটু, ঘসিটারাম আর তার পার্টনার সবাই পুল সাইডে বসে ড্রিঙ্ক করছিল। আর বিয়ে ভেঙে যাওয়ার কারণে সোনু ভীষণই খুশি ছিল। আর টিটু সোনুকে বলে যে সুইটি খারাপ কি ছিল, সে তো ভালোই ছিল, এই বিয়েটা করলেই হতো, তার জন্যই বিয়ে হলো না। কিন্তু সোনু তাকে বলে যে সে কিছুই বুঝতে পারেনি। আর এরপর সোনু বলে যে তারও বয়স হয়েছে, এবার সে একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নেবে। যেটা শুনে বাকি সবাই ভীষণ অবাক হয়। আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়।